এভরিবডি, আমি অরুণ কুমার দে, প্রধান শিক্ষক, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার যে বিষয়টি আলোচনায় থাকবে, পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 14 লেসন 1 I will hear a beautiful story, The Hare and the Tortoise. The Hare and the Tortoise. The Hare and the Tortoise. My dear students, স্টোরি পড়ার আগে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এই স্টোরিতে যে সমস্ত ডিফিকাল্ট ওয়ার্ড গুলো আছে আগে তোমাদের সেগুলো জানতে হবে এবং এই ওয়ার্ড গুলো কোনটি কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটাও তোমাদের জানা প্রয়োজন। ওকে, তো আমি এখন চলে যাব যে ডিফিকাল্ট ওয়ার্ড গুলো আছে, তোমরা ডিফিকাল্ট ওয়ার্ড গুলো খুঁজে বের করবে এবং সেই ওয়ার্ড গুলো তার ওয়ার্ড মিনিং গুলো তোমরা জানবে। ওকে, এখন আমরা ওয়ার্ড মিনিং এ যাব। ফাস্টেস্ট, ফাস্টেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ফাস্টেস্ট অর্থাৎ দ্রুততম, দ্রুততম। তো আমরা তো ভিডিওতে দেখেছি যে দ্রুততম প্রাণী কে ছিল? হেয়ার। হেয়ার ছিল দ্রুততম প্রাণী, যাকে বলে কুইক বা স্পিডি। The hare was the fastest animal in the forest. তো আমরা এখন কি দেখব? একটা দ্রুততম প্রাণীর আমরা ছবি দেখব। ওকে, দেখো, ফাস্টেস্ট অ্যানিম্যাল, ফাস্টেস্ট অ্যানিম্যাল। The hare was the fastest animal in the forest. এখন আমরা চলে যাব স্লোয়েস্ট। স্লোয়েস্ট, স্লোয়েস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। SLOWEST, 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 SLOW, slowest, EST, slowest, step by step. The tortoise was the slowest animal in the forest. The tortoise is the slowest animal in the forest. Okay, আমরা এখন স্লোয়েস্টের একটা ছবি দেখব। স্লোয়েস্ট অ্যানিমাল টর্টয়েজ, টর্টয়েজ হচ্ছে স্লোয়েস্ট অ্যানিমাল। এখন আমরা যাব আর একটা ওয়ার্ড মিনিং এ যাব, অ্যানিম্যাল। অ্যানিম্যাল, অ্যানিম্যাল হচ্ছে নাউন। ANIMAL, ANIMAL, অ্যানিম্যাল, নাউন, ক্রিয়েচার। There are many types of animals in the Sundarban. There are many types of animals in the Sundarban. ওকে, মানে বিভিন্ন ধরনের জীবজন্তু সুন্দরবনে দেখা যায়। তো আমরা অ্যানিম্যালের এখন ছবি দেখব। অ্যানিম্যাল, এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখা যাচ্ছে। টাইগার, ডিয়ার, কাউ, হেয়ার, ফক্স, টর্টয়েজ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন একটা ছবি দেখাবো, তোমরা মনোযোগ সহকারে ছবিটি দেখবে। ওকে, এবং ছবিতে কে কি দেখছো সেটা চিন্তা করবে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে খরগোশ আছে, কচ্ছপ আছে, তারপরে বনের আরো অন্যান্য প্রাণী এখানে এসছে দৌড় প্রতিযোগিতা দেখতে। ওকে, যে এই দৌড়ে কে জেতে কে হারে। হ্যাঁ, তো যাই হোক, ছবিটা দেখলে। এখন ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের এখন গল্পটি শোনাবো, তোমরা মনোযোগ সহকারে গল্পটি শুনবে। ওকে, one day a hare was walking
in the forest. When he saw a tortoise. একদিন খরগোশ বনে হেঁটে যাওয়ার সময় একটি কচ্ছপকে দেখতে পেল। The hare was the fastest animal in the forest. ওই বনের মধ্যে কিন্তু দ্রুততম প্রাণী ছিল কে? খরগোশ। The tortoise was the slowest animal. The tortoise was the slowest animal in the forest. আর সব থেকে ধীরগতি সম্পন্ন প্রাণী ছিল কে? কচ্ছপ। The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. You are so slow. Can't you walk faster? Can't you run?" তার মানে কি বলছে, তুমি কি এত ধীরগতি সম্পন্ন? তুমি কি হাঁটতে পারো না? তুমি কি দৌড়াতে পারো না? The tortoise felt angry and said to the hare. ও কিন্তু খুব রেগে উঠল এবং খরগোশকে বলল, "Why don't we have a race? Maybe I can win." কাছ থেকে আমাদের একটা দৌড় প্রতিযোগিতা হোক, আমি অবশ্যই জয়লাভ করব। The hare laughed and laughed. তখন কি করলো? ওই যে খরগোশ, ও কিন্তু হাসতে লাগলো। Sure, I will win, the hare said. খরগোশ বলল, They agreed to start next to a big tree and finish at the river. তারা একটা বড় গাছের কাছ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু করবে এবং নদীর ধারে গিয়ে সেটা শেষ হবে। Then they called their friends to watch. এই দৌড় প্রতিযোগিতা দেখার জন্য তাদের বন্ধুদের ডাকলো। The hare stood beside the tortoise and the race began. অর্থাৎ খরগোশটি কচ্ছপের পাশে দাঁড়ালো এবং তাদের প্রতিযোগিতা শুরু হলো। সোনামণিরা, নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের গল্পটি। তো আমরা এখন প্রশ্নোত্তর আলোচনায় যাব। আমার নাম্বার 1 প্রশ্ন থাকবে, হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট? কে ছিল বনের মধ্যে সব থেকে দ্রুততম প্রাণী? হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট? দ্রুততম প্রাণী কে ছিল? আমরা তো জেনেছি, তোমরা জেনেছো যে দ্রুততম প্রাণী কে কে ছিল? হেয়ার। The hare was the fastest animal in the forest. The hare was the fastest animal in the forest. Okay. Number 2. Who was the slowest animal in the forest? Who was the slowest animal in the forest? সব থেকে ধীরগতি সম্পন্ন কে ছিল? The tortoise was the slowest animal in the forest. Number 3. What was the hare doing in the forest? What was the hare doing in the forest? Hare মানে খরগোশ বনের মধ্যে কি করেছিল? The hare was walking in the forest. The hare was walking in the forest. Okay. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দেব। ওকে, দুটো গ্রুপে। একটা গ্রুপের নাম থাকবে পদ্মা, আর একটা গ্রুপের নাম থাকবে মেঘনা। পদ্মা গ্রুপ যে প্রশ্নের উত্তরটি লিখবে, হু ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট? হু ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট? গ্রুপ নাম্বার 2 মেঘনা, তোমরা লিখবে, হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট? হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য forest. Okay, dear student, you will take your notebook and write 3 sentences to the topics. You will take your notebook and write 3 sentences to the topics. Okay, my dear students,
এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। ইউ উইল রাইট অ্যাট হোম ফার্স্ট প্যারা অফ দ্য টপিকস, ফার্স্ট প্যারা অফ দ্য, অর্থাৎ গল্পের যে প্রথম প্যারা তোমরা লিখবে এবং সেটা আগামীতে দেখাবে। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আর বেশিক্ষণ কিছু বলবো না। আমার পাঠের এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। গুড বাই। ওকে।